পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি জনতার দরবার করেছে। পশ্চিমবঙ্গে যেসব জনসাধারণের যত অভাব অভিযোগ আছে, তারা তো কী করে, কাউকে যখন বলতে পারে না, তারা তখন কোথায় গিয়ে সেই অভিযোগ জানায়? মন্দিরে পাথরের মূর্তি, তার কাছে সমস্ত অভিযোগ জানায়। সে শুনতে পেল কি পেল না, তবু তারা তারা সমস্ত অভিযোগ তাকে জানিয়ে আসে। আর বাকি অন্য লোককে বলে কি হবে, তারা শুনবে, শুনে মুখ ঘুরিয়ে চলে যাবে। এবার কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ শোক প্রকাশ করবে, কিন্তু কেউ তার প্রতিকার করবে না। কিন্তু তখন আমরা কি করি, এই ভগবানের কাছে, সেই পাথরের মূর্তির কাছে সমস্ত অভাব অভিযোগ সব কিছু তাকে গিয়ে বলি। আমরা ভাবি সেই পাথরের মূর্তি এ কি আর শুনতে পায়, এ শুনতে পায় না, বেকার বলছি। কিন্তু এখন ভাবছি না, সেই পাথরের মূর্তি হলে কি হবে, তার মধ্যে সমস্ত আসল রূপ রয়েছে, সে সব শুনতে পায়। সেইটা হচ্ছে এই এখন আমাদের এই নতুন মুখ্যমন্ত্রী যখন এলো, সে নতুন জনতার দরবার করেছে। এইটা হচ্ছে সেই দেবতার দরবার। আমি তার নাম দিলাম দেবতার দরবার, কারণ আমি খবরে দেখছিলাম একটা বৃদ্ধ 81 বছর বয়সে তার পৈতৃক সম্পত্তি একজন প্রমোটারের হাতে দিয়ে সমস্ত তুলে দিয়েছিল। তাকে আশ্বাস দিয়েছিল যে তাকে নাকি একটি নতুন তাকে ফ্ল্যাট দেবে। আবার সেও বিশ্বাসও করেছিল, তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে রেখেছিল। কিন্তু সে আজ পর্যন্ত সে দেয়নি। বড় ফ্ল্যাট উঠে গেছে, তাও দেয়নি। তার অভাব অভিযোগ সে তার ভগবানকে খালি বলে গেছে। এখন আজকে সে সেই ভগবান মনে হয় তার সব শুনেছে। সেইটা হচ্ছে জনতার দরবার। আমাদের নতুন মুখ্যমন্ত্রী সব শুনেছে, সে দেবতার মতো সব শুনেছে। সে শুনে বলছে, হ্যাঁ, আমি আপনার সমস্ত অভাব অভিযোগ শুনলাম, আপনাকে সব পাইয়ে দেবো। আমি তাই ওর নাম দিয়েছি জনতার দরবার, না দেবতার দরবার। ভুল মানুষকে ভালোবাসা মানে অসময়ে ফসল উৎপাদন করে ভালো ফসলের উৎপাদনের আশা করা। এই কাজটা কিন্তু খুব ভুল। এই কাজটা কোনোদিন করবেন না। যে কোনো জিনিস, ভালো জিনিস পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে, পরীক্ষা করবেন। আবার আপনার ভাগ্যে থাকলে অসময়ে কিন্তু ফসল উৎপাদন করতে পারবেন, ভালো ফসল উৎপাদন করতে পারবেন। কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন না। অধৈর্য হয়ে যাকে তাকে হঠাৎ গ্রহণ করে ফেললে কিন্তু আপনার জীবনে বিপর্যয় ডেকে আসবে। যাকে তুমি কেঁদে চোখের জল ভাসিয়ে তুমি অনেক কায়দা করে তুমি পাবে না, তাকে তুমি হাসি মুখে বিদায় দাও। তুমি জানো তুমি তাকে পাবে না, সে তোমার নয়, সে তোমার কোনোদিন ছিলও না। শুধু শুধু কান্নাকাটি করে লাভ নেই, তার চেয়ে হাসি মুখে তুমি তাকে বিদায় দিয়ে দাও। সে যেন বুঝতে না পারে যে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ। আর কষ্ট যতটা হচ্ছে চেপে রাখো, বুকে পাথর চাপা দিয়ে রেখে দাও, তাকে বুঝতেই দেবে না। তবে হয়তো তোমার জন্য কিছু একটা ভালো রয়েছে, তুমি জানো না। যেটা তোমার জন্য নয়, সেটার জন্য তোমার কষ্ট করে লাভ কী?